নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সাপ্লিমেন্টারি লিস্ট 4 প্রকাশ হয়ে গেছে। যারা দেখতে পাচ্ছেন আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন, বর্তমানে নাম ডিলিটেড হয়ে গেছে কমিশনের ভুলে, তারা খুব তাড়াতাড়ি কোনো সময় নষ্ট না করে অ্যাপিল করুন ট্রাইব্যুনালে। দেখুন, এর জন্য আপনি ফর্ম 6ও ফিল আপ করতে পারেন, কিন্তু আমি বলবো ফর্ম 6 মানে তো যারা একদম নতুন করে ভোটার তালিকাতে নাম তুলতে চাইছে, মানে একদম ফ্রেশ, তাদের ফর্ম 6টা ফিল আপ করা অত্যন্ত যুক্তিযুক্ত। কিন্তু আপনি তো আগে থেকেই ভোটার ছিলেন, সেটা কমিশনের ভুলে ডিলিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপাতত ফর্ম 6 ফিল আপ না করে আপনি অনলাইন আপিল ট্রাইব্যুনালে কিভাবে করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, কারণ এটা আপনার জন্য অত্যন্ত জরুরি এবং আপনার ভোটার হিসেবে এই আপিল করাটাই হচ্ছে শেষ পথ। তো আবেদনটা কিভাবে করবেন দেখে নিন। এখানে আমরা চলে এসেছি ভোটার সার্ভিস পোর্টাল বলে যে পোর্টালটা দেখতে পাচ্ছেন আপনারা। এই পোর্টালে আপনাদেরকে আসতে হবে। এই পোর্টালে আসার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এখান থেকেই আপনি ট্রাইব্যুনালে অ্যাপিলটা করতে পারবেন। দেখুন, এরকম ইন্টারফেস যখন আপনাদের সামনে আসবে, এখানে আপনারা অপশন পাবেন সার্ভিসেস। তো এই সার্ভিসেসের আন্ডারেতে অনেকগুলি মেনু রয়েছে, তার মধ্যে থেকে আপনার জন্য যেটা দরকার সেটা হলো এই মেনুটা, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনাকে লগ ইন করতে বলবে। দেখুন, লগ ইন করার জন্য প্রথমেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না যদি না আপনার রেজিস্ট্রেশন করা থাকে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইল নম্বর এবং অল্প কিছু ডিটেলস দিয়ে আগে রেজিস্ট্রেশন করে রাখতে হয়, তারপর আপনাকে লগ ইন করতে হয়। রেজিস্ট্রেশন কিভাবে করবেন যদি আপনি কখনোই না এই পেজে রেজিস্ট্রেশন করেন, তার আলাদা ভিডিও আছে, আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেটা একটু দেখে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর এরকম যখনই এই বাটনটাতে আপনি ক্লিক করবেন তখনই আপনাকে লগ ইন করতে বলবে। তো লগ ইন করার জন্য আপনি এখানে নিজের মোবাইল নম্বর, মানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নম্বর, এবং সেখানে আপনি যদি এপিক নম্বর দিয়ে থাকেন তাহলে সেই এপিক নম্বর, মানে নিজের এপিক নম্বর। আমি সাজেস্ট করবো এখানে নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইনটা করুন। এই জায়গায় তাহলে মোবাইল নাম্বার লিখলেন, লেখার পর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এটা হুবহু যেমন লেখা আছে এখানে এন্টার ক্যাপচার বক্সে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি বলে যে বাটনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। তাহলেই আপনার মোবাইলেতে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এখানে এন্টার ওটিপির বক্সে বসিয়ে নিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন, তাহলেই লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। তো দেখুন, এরকম একটা পেজ আবার নতুনভাবে চলে আসবে। তো এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে বাম দিকেতে। তো আপনাকে কি করতে হবে? অ্যাপিল করতে হবে। তার জন্য এখানে যেটা রয়েছে অপশন দেখুন বাম দিকেতে নিচের দিকে, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, এই জায়গাটা থেকে আপনাকে অ্যাপিল করতে হবে। আপনি এই অপশনটাতে ক্লিক করতে পারেন। করার পর এখানে দেখবেন আপনাকে বলা হবে এন্টার এপিক নাম্বার আগেনস্ট হুইচ অ্যাপিল ইজ বিং ফিল্ড। তো সঙ্গে সঙ্গে আপনি আপনার এপিক নাম্বার, বর্তমান যে এপিক নম্বরটা রয়েছে বা ভোটার কার্ডের নম্বরটা রয়েছে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। দেখুন, যার নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তার ডিটেলটা এখানে চলে আসবে। দেখুন, এখানে তার নাম দেখাবে, এখানে তার মোবাইল নাম্বারটা আগে থেকেই শো করবে, অর্থাৎ যে নাম্বারটা তার রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। এরপর আপনাকে কি করতে হবে? এখানে রয়েছে ফুল নেম। এই জায়গায় আপনার যে ডকুমেন্ট, আপনি যে ডকুমেন্টগুলো শো করবেন সেই ডকুমেন্টে যেমন নাম আছে, মানে আপনি যেটাকে সঠিক নাম বলে মনে করছেন, এবং যে ডকুমেন্টটা আপনি শো করবেন বা সাবমিট করবেন বা জমা করবেন, সেই নামের বানান এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করবেন একদম নির্ভুলভাবে। এখানে ভুল মানে আবার ঝামেলা। তো ফুল নেম আপনার যেটা, মানে সম্পূর্ণ নামটা আপনি এখানে টাইপ করবেন। ধরুন এখানে যে নামের বানানটা রয়েছে সেই নামের বানানটার সাথে অমিল আছে বলেই তো আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে, বা কোথাও না কোথাও কোনো সমস্যা হয়েছে বলে অ্যাডজুডিকেশন হয়েছে। তো যাই হোক, এখানে আমি বলবো আপনি যে যে ডকুমেন্টগুলো শো করতে চাইছেন সেখানে আপনার নামের বানান যদি সঠিক থেকে থাকে, সেখান থেকে আপনি জাস্ট যেমন নামের বানানটা রয়েছে এখানেতে ফুল নেম আকারেতে পুরো নামটা এখানে লিখে দেবেন। যদি আপনার নাম, মিডিল নেম এবং সারনেম সব থাকে, জাস্ট একটা করে গ্যাপ দিয়ে, মানে একটা করে স্পেস দিয়ে আপনি এখানে ফিল আপ করবেন। লেখার পর আপনি এখানে পুনরায় নিজের এপিক নম্বরটা দেবেন, যে এপিক নম্বর আপনার বর্তমানে রয়েছে। তারপর এখানে আপনি নিজের সম্পূর্ণ ঠিকানা দেবেন। দেখুন এখানে বলেছে উইথ পিনকোড, অর্থাৎ আপনাকে এখানে পিনকোড অবশ্যই দিতে হবে। মানে ধরুন আপনার গ্রামের নাম অমুক, এখানে লিখলেন ভিলেজ, তারপরে আপনার পোস্ট অফিস, তারপরে আপনার ব্লক, তারপরে আপনার থানা, তারপরে আপনার জেলা, তারপরে আপনি লিখলেন ওয়েস্ট বেঙ্গল, তারপরে আপনার পিনকোড। আমি ডিটেলটা দিয়ে দেবো, তো তবুও আপনাদেরকে বলে দিচ্ছি এখানে পিনকোড দিয়ে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানাটা লিখবেন। তো দেখুন, আপনাদের সুবিধার্থে আমি অ্যাড্রেসটা কিভাবে লিখতে হয় সেটা এখানে
সম্পূর্ণভাবে লিখে দিয়েছি। ঠিক এই রকম ফরম্যাটে আপনারা প্রথমে গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম, তারপর কোন ব্লকে থাকেন সেই ব্লকের নাম, আপনার থানার নাম, কোন জেলায় থাকেন, তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল, তারপর এখানে আপনার পিনকোড, এই টোটাল ডিটেলসটা, পিনকোডটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা মাথায় রাখবেন। এই ডিটেলটা দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে বলা হচ্ছে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল। এই জায়গায় আপনি কেন অ্যাপিল করছেন সেই কথাগুলি আপনাকে লিখতে হবে 1000 ক্যারেক্টারের মধ্যে। মানে খুব বেশি বড় গল্প আপনি লিখতে পারবেন না, যেটুকু আপনাদের লিখলে কাজের কাজ হবে সেই জায়গাটা আমি এখানেতে লিখে দিচ্ছি, তো আপনারা সেটা দেখে নিন। দেখুন আমি কি লিখেছি, আই অ্যাম এ জেনুইন ভোটার অফ দিস কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আমি এই বিধানসভার একজন জেনুইন ভোটার। মাই নেম হ্যাজ বিন রংলি ডিলিটেড, আমার নামটা ভুলভাবে ডিলিট করা হয়েছে বা মুছে ফেলা হয়েছে ফ্রম দ্য ভোটার লিস্ট আন্ডার অ্যাডজুডিকেশন। আন্ডার অ্যাডজুডিকেশন যে ভোটার লিস্ট ছিল সেখান থেকে আমার নামটা ভুলভাবে ডিলিট করে ফেলা হয়েছে। আই অ্যাম রিসাইডিং অ্যাট দ্য গিভেন অ্যাড্রেস, অর্থাৎ আপনি এখানে যে ঠিকানাটা দিলেন সেই ঠিকানায় আপনি পার্মানেন্ট বসবাস করেন এবং পজেসেস ভ্যালিড ডকুমেন্টস, এবং আপনার কাছে রয়েছে সমস্ত সঠিক ডকুমেন্ট অ্যাজ প্রুফ, প্রমাণ করে দেওয়ার জন্য। অর্থাৎ আপনার কাছে প্রমাণ হিসেবে সমস্ত ভ্যালিড ডকুমেন্টস মানে বৈধ ডকুমেন্ট আপনার কাছে রয়েছে। আই রিকোয়েস্ট টু কনসিডার অফ মাই কেস, আপনার যে সমস্যাটা হয়েছে সেটাকে পুনর্বিবেচনা করার জন্য আপনি এখানে রিকোয়েস্ট করছেন। এই ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল এই জায়গাটাতে এই কথাগুলো আপনারা ভালো করে লিখে নেবেন, পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর এখানে রয়েছে দেখুন রিলিফ শর্ট, আপনি কি সমাধান চাইছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে, সেটাও আমি এখানে টাইপ করে দিচ্ছি। দেখুন লিখলাম, আই রিকোয়েস্ট দ্যাট মাই নেম শুড বি রেস্টোর্ড ইন দ্য ইলেকটোরাল রোল আফটার প্রপার ভেরিফিকেশন, অর্থাৎ আপনি এখানে অনুরোধ করছেন যে আপনার নিজের নামটা যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, রেস্টোর করা হয় ইলেকটোরাল রোলেতে আফটার প্রপার ভেরিফিকেশন, সঠিকভাবে ভেরিফাই করে নিয়ে আপনার নামটাকে যেন পুনরায় রেস্টোর করে দেওয়া হয় যেহেতু ডিলিটেড হয়ে গেছে। এই দুটো জায়গা ভালো করে লক্ষ্য রাখবেন, অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, এর থেকে বেশি কথা লেখার এখানে দরকার নেই, এটুকু লিখলেই কিন্তু আপনাদের কাজের কাজ হয়ে যাবে। তাহলে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল এটাও লিখলেন, আর আপনি কি সমাধান চাইছেন, সমাধান প্রার্থনা করছেন সেটাও এখানে লেখা হলো। তারপর এখানে আপনি কোন জায়গা থেকে এই অ্যাপ্লিকেশনটা করছেন সেটা এখানে লিখে দেবেন, ধরুন আমি লিখে দিচ্ছি মুর্শিদাবাদ। তারপর এখানে আপনি সাবমিট বাটনেতে ফাইনালি ক্লিক করে দেবেন। দেওয়ার পরই সঙ্গে সঙ্গে একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, সেই রেফারেন্স নাম্বারটাও আপনি কিন্তু নোট করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ভবিষ্যতে আপনি এই যে অ্যাপ্লিকেশনটা বা আপিলটা করলেন এটার স্ট্যাটাস কি, আপনার সেটা আবার রিজেক্ট হলো আপিলটা নাকি অ্যাকসেপ্ট হলো সেটাকে তো আপনাকে তো দেখতে হবে। সেই স্ট্যাটাস দেখার জন্য আপনাকে এইটার স্ক্রিনশট অর্থাৎ রেফারেন্স নম্বর বা একটা অ্যাপ্লিকেশন নম্বর আপনি যেটা পাবেন সেটা আপনি নোট করে রাখবেন। এবার সেটাও দেখে নিন যে আপনি ভবিষ্যতে সেই স্ট্যাটাসটা দেখবেন কিভাবে, এই পেজটারই ওপরের দিকে চলে আসবেন। দেখুন এখানে বাম দিকে রয়েছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, এই যে অপশানটা, এখান থেকে আপনি কিন্তু নিজের অ্যাপ্লিকেশনটা বা নিজের অ্যাপিলটা কি পর্যায়ে রয়েছে বা কোন পর্যায়ে রয়েছে সেটা ট্র্যাক করতে পারবেন। এই অপশানটাতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আপনাকে যেটা চাওয়া হচ্ছে এখানে আপনার এপিক নম্বর চাওয়া হচ্ছে, এপিক নম্বর দিয়ে আপনি সার্চ করে দেখে নিতে পারেন, বা আপনি যেটা করতে পারেন এখানে যে অ্যাপিল আইডি মানে যেটা বললাম একটু আগে রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা, সেটা দিয়ে আপনি এখানে সার্চ করে দেখে নিতে পারবেন যে কোন পর্যায়ে আপনার আপিলটা রয়েছে। তো এটাই হচ্ছে প্রসেস। অবশ্যই এই প্রসেসটা সবার উপকারে আসবে, সেই কারণে ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।